মুসলিম জাহানের গৌরব আন্দালুসিয়া সময়ের ঘূর্ণাবতে কবেই হারিয়ে গেছে। তবে আন্দালুসিয়ার গৌরবময় অতীতের স্মৃতিচিহ্ন হিসেবে আধুনিক স্পেনের বুকে আজও দাঁড়িয়ে আছে ঐতিহাসিক আলহামরা প্রাসাদ। আলহামরা একটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং গ্রানাডা ও ইসলামিক স্পেনে নাজরিদ রাজবংশের শাসনের প্রতীক হিসেবে বিখ্যাত। এটি আইবেরিয়ান উপদ্বীপে ইসলামী স্থাপত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ টিকে থাকা উদাহরণগুলির একটি, যা মুসলিম, খ্রিস্টান ও ইহুদি প্রভাবের এক অনন্য মিশ্রণ প্রদর্শন করে। প্রজ্ঞার আজকের পর্বে আমরা জানব আন্দালুসে মুসলিম শাসনের শেষ শতকের স্থাপত্য রীতি ও সংস্কৃতির অনন্য নিদর্শন আলহামরা সম্পর্কে। আলহামরা হলো প্রাসাদ ও দুর্গ সম্বলিত বড় আকারের একটি কমপ্লেক্স, যা স্পেনের আন্দালুসিয়ার গ্রানাডাতে অবস্থিত। গ্রানাডা শহরের দক্ষিণ পূর্ব সীমান্তের পিনেরিস পর্বতমালার আসাবিকা পাহাড়ের উপরে অবস্থিত এই পুরাতন দুর্গ নবম শতাব্দীর শেষ ভাগে একটি ধ্বংসপ্রাপ্ত রোমান দুর্গের ভিত্তিতে নির্মিত হয়। তবে প্রাসাদ ও সংলগ্ন অন্যান্য অংশ 13 শতাব্দীর মধ্যবর্তী সময়ে আন্দালুসের গ্রানাডা আমিরাতের মরিস শাসকদের হাতে সুদৃশ্য স্থাপনা হিসেবে সম্পূর্ণতা পায়। তবে আজকের যে আলহামরা আমরা দেখতে পাই সেটা নির্মাণের কৃতিত্ব সুলতান প্রথম ইউসুফ ও পঞ্চম মুহাম্মাদের। আলহামরা প্রাসাদটি নাজরিদ রাজবংশের শাসনামলে তৈরি করা হয়েছিল, যা তার বাসস্থান ও রাজসভা হিসেবে ব্যবহার করা হতো। সম্রাট ফার্দিনান্দ ও রানী ইসাবেলা মুসলিম স্পেন জয় করার পর এটিকে তাদের প্রাসাদ হিসেবে ব্যবহার করেন। আলহামরা নামের উৎপত্তি নিয়ে অনেক মতবাদ রয়েছে। কারো কারো মতে প্রাসাদটির লাল রঙের দেয়ালের কারণে এর নামকরণ করা হয় আলহামরা, যার অর্থ লাল। আবার কারো কারো মতে নাজরিদ রাজবংশের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আল হামারের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। অনেকের মতে আলহামরা নামটি হচ্ছে প্রাসাদটির স্থপতি আবু আল আহমারের স্ত্রীবাচক নাম। আলহামরার প্রাসাদগুলোর স্থাপত্যশৈলী খুবই জটিল। অসংখ্য কলাম, তোরণ, ঝর্ণা, প্রবাহিত পানি ও স্বচ্ছ পুকুরগুলো এর সৌন্দর্য ও স্থাপত্যশৈলীকে আরও জটিল করে তোলে। প্রাসাদের ভেতরের দেয়ালগুলো মুরিশ কবি ইবনে জামরাকের কবিতা খোদাই করে সাজানো হয়েছে। এছাড়াও রয়েছে নানা রকম জটিল জ্যামিতিক কাজ ও অ্যারাবেস্কের কাজ। আলহামরার সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে মুরিশ কবিরা বলেছেন, সবুজ পাহাড়ের বুকের মাঝে এ যেন পান্নায় খচিত মুক্তার প্রাসাদ। চারপাশের ঘন সবুজের মাঝে চোখ ধাঁধানো প্রাসাদের অবস্থানের কারণে এমন বিচিত্র উপমায় ভূষিত হয়েছে আলহামরা। আলহামরায় 1730 মিটারের দেয়ালে ঘেরা শহরের ভেতরে রয়েছে 30টি টাওয়ার ও 4টি সদর দরজা। এর মূল 3টি অংশ হল আল কাজাবা বা প্রাসাদের নিরাপত্তা প্রদানকারী সেনাবাহিনীর বাসস্থান, সিটাডেল বা শাসকের পরিবারের বাসস্থান এবং মদিনা বা শহর। আলহামরার সবচেয়ে বিখ্যাত স্থাপনা 3টি হল কোমারিস প্যালেস, কোর্ট অব লায়ন্স ও পার্টাল প্যালেস। আলহামরার সবচেয়ে বড় টাওয়ার হল কোমারিস প্যালেস। এখানে রয়েছে সিংহাসন কক্ষ, হল অফ অ্যাম্বাসেডর। প্রাসাদটির সৌন্দর্য ও স্থাপত্যশৈলীর কারণে এটি 1984 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আলহামরা সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।